ওয়েলকাম ভিউয়ার্স, আমি একটা নতুন এপিসোড আকারে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে বেটা ফাইটার ফিশ ব্রিডিংয়ের উপরে, যে কিভাবে বেটা ফাইটার ফিশ ব্রিডিং করব। এখানে আমার বেটা ফাইটার ফিশের মেল, এখানে মেল আর এখানে আছে ফিমেলটা, এটা আর মেলটা এইটা, এই যে মেল। আপনাকে এই স্ক্রিনে এটার পিকচারটা দিয়ে দিব আলাদা করে। তো এইটারই ব্রিডিং করতে যাচ্ছি। এখন ব্রিডিং করানোর পর যে বেবি ফিশগুলো হ্যাচ হবে ডিমের থেকে, তাদেরকে খাবার খাওয়ানোর জন্য যে ইনফোসোরিয়াটা দরকার সেটা আগে থেকেই কালচার করে রেখে দিলাম। তো এই আমার ইনফোসোরিয়া কালচারটা এখানেও আছে। তো বেবিটা হ্যাচ হওয়ার পর তারপর যখন প্যারেন্টস থেকে আলাদা করব, প্রথম স্টেজে আমি এইটার ভিতরে রাখবো বেবিদেরকে, সেটাও আমি আগে থেকে সেট করে রাখছি। এরপর যে 1-2 সপ্তাহ পর তারপর আমি এটার মধ্যে বেবিগুলোকে ট্রান্সফার করব, সেটাও আমি রেডি করে আগে থেকেই রেখে দিলাম। এখন যে আমন্ড লিভ মানে বাদাম পাতার পানি, সেটা আমি এখানে আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি। তো এইটা আমার বাদাম পাতার পানি, এটার মধ্যে এই পানিটাই নিয়ে আমি ওটার মধ্যে ব্রিডিং করাবো। তো ব্লগ আকারে আপনাদের সাথে আমি ফাইটার মাছের ব্রিডিং প্রসেস শেয়ার করতে যাব এপিসোড আকারে, 1 by 1 ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ইনডোর থেকে মানে আউটডোর থেকে ইনডোরে চলে আসলাম, যেটা আমার ঘরের ভিতর, আর ওটা ছিল বারান্দাতে। তো আমার ব্রিডিংয়ের জন্য যা যা লাগবে, এই বোলটা লাগবে, এই বোতল কাটা 2টা গ্লাসের মতন এটা লাগবে, একটা কেচি, একটা কস্টেপ, আর এটা হলো বাবল পেপার, আর এই হলো আমার অ্যাকোরিয়াম। এখন বলি যে এই বোলটার মধ্যেই আমি ব্রিডিং করাবো। আর এই 2টা বোতল কাটা যে গ্লাসের মতন তৈরি করেছি, এটার মধ্যে একটার মধ্যে ফিমেল, একটার মধ্যে মেলকে রেখে এই অ্যাকোরিয়ামের ভিতরে এই 2টা বোতলকে রেখে আমি অ্যাক্লিমেটেশন করব আমার ফিশের রুম টেম্পারেচারের জন্য। এই 2টা বোতল এই অ্যাকোরিয়ামের ভিতরে রেখে দিব, রেখে অ্যাক্লিমেটেশন করব। এখন এই কেচি ব্যবহার করে এই বাবল পেপারটাকে ছোট করে কাটবো, কেটে এই কস্টেপের সাহায্যে আমি এখানটাতে সেট করে দেব, যেটা ফাইটার যখন ব্রিডিংয়ের জন্য যে নেটস তৈরি করবে, বাবল নেটস, সেটাকে গার্ড করবে এই পেপারটার মাধ্যমে। সে বাবলটা যাতে নষ্ট না হয়, কোথাও বাতাসের যদি না সরে যায়, সেদিকে এই পেপারটাই তাকে গার্ড করবে, প্রোটেকশন করবে, যাতে তার বাবল নেটসটা নষ্ট না হয়। তো এইভাবেই আমি আমার ফাইটার মাছের ব্রিডিং প্রসেসটা স্টার্ট করব, আর আপনাদের সাথে শেয়ার করব এপিসোডের মাধ্যমে। এক এক করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আর ব্রিডিংটা হবে এই পাশটায়, এই অবস্থা। তো আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল আমার ফাইটার মাছের ব্রিডিং প্রসেস। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ওয়াচিং করার জন্য। লাভ ইউ মাই ভিউয়ার্স।